হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। তো আজকে আমরা রেলওয়েতে তোমাদের প্রিভিয়াস ইয়ারের নাম্বার সিস্টেম থেকে আসা কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক করে নেবো। তো আজকে আমরা ক্লাস নম্বর 1 করছি। ওকে, এই ক্লাসের রেসপন্স দেখে কিন্তু আমরা পরের ক্লাসগুলি কতটা কন্টিনিউ করব সেটা নিয়ে ভাববো। দেখো, তোমরা চাইলে তোমরা যদি জিকে মক টেস্ট দিতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ জয়েন করতে পারো। সেখানে প্রত্যেক দিন 10টা করে জিকের মক টেস্ট দিতে পারবে। ওকে, যেটা তোমাদের পোল আকারে থাকবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই জয়েন্ট হয়ে যাও। আর আর ক্লাসটা আমাদের কি কন্টিনিউ করা উচিত কি উচিত না সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ক্লাসের যদি আমরা যদি রেসপন্স পাই, অবশ্যই ক্লাসটাকে আমরা কন্টিনিউ করে চালিয়ে যাব। তো চলো, আজকের প্রথম অঙ্ক কী রয়েছে, আমরা নাম্বার সিস্টেমের প্রিভিয়াস ইয়ার করছি। ওকে, রেলওয়ে আমাদের সামনে যেটা এনটিপিসি পরীক্ষা রয়েছে সেটাকে আমরা টার্গেট করে, এবং তোমাদের এএলপি রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। দেখো, নাম্বার সিস্টেমের আমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আমরা করব। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, আমাদের বলেছে যে ফাইন দ্য লার্জ নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই, তোমার 12 আছে, 18 আছে, 21 আছে, 30 আছে। তাহলে 12, 18, 21 এবং 30 দ্বারা তোমার বিভাজ্য নাম্বার কোনটি, যেটা মানে তোমার যেটা সর্বনিম্ন বলেছে, ঠিক আছে? এটার মিনিং কি? সর্বনিম্ন। তার মানে সর্বনিম্ন যখন বার করতে হয় তখন আমাদেরকে কি করতে হয়, আমরা জানি লসগু করতে হয়। মানে 12, 18, 21 আর 30-এর আমরা লসগু করব। 3 বার দাও, 3 4 12, 3 6 18, 3 7 21, 3 10 30। দুবার দিই, 2 3 দুগুণি 6, 7 5 দুগুণি 10। আর কি যাচ্ছে দেখো? আর যাচ্ছে না। তাহলে এটাকে গুণ করে দিই, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12 36, 36কে 7 দিয়ে গুণ করো, 36 ইন্টু 7, 6 7 42, 2 4 রয়েছে, 3 7 21, 4 কত হচ্ছে? 25 হচ্ছে, ইন্টু 5 আছে, 5 দুগুণি 10 শূন্য, 5 25-এ 125, আর হাতে 1 রয়েছে মানে 126। তো 1260 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। নেক্সট অঙ্কে আসো। 2 নম্বরে দেখো কি বলেছে, যে এ স্টুডেন্ট ডিভাইডেড এ নাম্বার বাই 12 রয়েছে ইনস্টেড, আর কি করেছে, ইনস্টেড অফ 20 অ্যান্ড রিসিভ 35, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে এখানে আমাদের বলেছে যে একটা ছাত্র আমাদের কোনো একটি নাম্বারকে কি করেছে, দেখো কোনো একটি নাম্বারকে আমাদের 12 দ্বারা ভাগ করেছে, যাকে মানে 21 দ্বারা ভাগ করতে হতো, তাকে 12 দ্বারা ভাগ করেছে, এবং সে কত পেয়েছে? 35 পেয়েছে। মানে ভাগফল হিসেবে 35 পেয়েছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত সেটা চেয়েছে। দেখো, আগে সংখ্যাটি কত সেটা বার করি। আমরা কি জানি, ভাজ্য সমান সমান ভাজক, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। দেখো, এখানে ভাগশেষের কথা আমাদের কিছু বলেনি, এবং সে 35 পেয়েছে মানে কি, তাহলে ভাগশেষ আমাদের 0 হয়ে যায়। ভাজক কত আমাদের? 12 ইন্টু ভাগফল কত? 35, আর এটা 0 হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে? ভাজ্য মানে কি সেই সংখ্যাটি হচ্ছে, দেখো 5 বারং 60, শূন্য হাতে 6 রয়েছে, 3 বারং 36, আর 6 42। তাহলে 420 হলো আমাদের সংখ্যাটা। তাহলে 420-কে যদি 21 দিয়ে ভাগ করতে তাহলে কত পেতে? তাহলে 420-কে তুমি 21 দিয়ে ভাগ করে দাও, 21-কে 2 দিয়ে গুণ করলে 42 হয়, তাহলে 20 পেতাম। 20 হবে আমাদের অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার কি? 20, যেটা এতে আছে। 3 নম্বর দেখো বলেছে ফাইন দা তোমার লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু, একটা সংখ্যা দেওয়া রয়েছে 2 3 1 2 2 8, টু মেক ইট এক্সট্রালি ডিজিবল বাই 30, তোমার 33, তাই তো? এবার দেখো, এটাকে আমরা কি করতে পারি। এখানে আমাদের বলেছে যে এই সংখ্যাটার সঙ্গে তোমার সর্বনিম্ন কত অ্যাড করতে পারি, মানে কত যোগ করলে তোমার সেটা 33 দ্বারা বিভাজ্য হয়, মানে এর সঙ্গে কত যোগ করব। তুমি ফার্স্ট তোমার কাজ কি হবে, এই সংখ্যাটাকে 33 দিয়ে ভাগ করে দাও। দেখো, একে যদি আমরা 33 দিয়ে ভাগ করি, 3 7 21, 7 বার যাবে। দেখো 3 8 24 বেশি হয়ে যাবে, 3 7 21, 3 7 21 2 23 মিলে গেল। এখানে 2 বসলো, শূন্য দিয়ে আর একটা 2 নাও, আবার শূন্য দাও, শূন্য দিয়ে 8কে নামাও। দেখো 3 6 18, 3 7 21, আর তোমার 7 দিয়ে দিলে 231 হচ্ছে, বেশি হয়ে যাবে। তার মানে 6 বার দেবো, 3 6 18,
হাতে 1 রয়েছে, 3 ছক 18 আর 19, তাহলে 8, এটা মিলে গেলে 0, 19, 20, 21, 22, 30 পেলাম। দেখো কত অ্যাড করতে হবে, যদি বলতো কত বিয়োগ করতে হতো, দেখো অ্যাড করতে হবে মানে কি এর সঙ্গে আরও কত যুক্ত হলে সেটা 33 দ্বারা বিভাজ্য। দেখো এখানে যদি 30 না থেকে যদি 33 থাকতো তাহলে একবার যেত এবং মিলে যেত, তাহলে এর সঙ্গে আরও 3 অ্যাড করতে হবে, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। ওকে, মানে সর্বনিম্ন, এটা সর্বনিম্ন কত অ্যাড করতে হবে, 3 অ্যাড করতে হবে। 4 নম্বর দেখো কি বলেছে। 4 নম্বর দেখো বলেছে ফাইন্ড দ্য তোমার গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্সট্রালি ডিভাইডেড 25, 35 আছে, 40 আছে এবং 30 আছে। তার মানে দেখো এখানে আমাদেরকে কি বলেছে, এইখানে আমাদের সব থেকে বড় বলেছে। বড় বললে কি করতে হয়, আমরা জানি গসাগু করতে হয়, মানে 25, 35, 40 এবং 30-এর গসাগু করো। দেখো 25 যদি ভাগ প্রক্রিয়াও করি, 25 আর 35 আছে, 25-এ 25 একবার যাবে, 5 আসলো, এখানে 0 হয়ে গেল, 10 আসলো, 25 দুবার যাবে, 20 হয়ে গেল, 5 পড়ে থাকলো, এখানে 10 আসলো, 5 দুগুণি 10, মানে এখানে পেলাম 5। দেখো এই দিকেরটা গসাগু হয়, 5 দিয়ে যদি আমরা, এই দুটো তো হয়ে গেল, 5 দিয়ে 40-কে যদি ভাগ করি, 5 আর 40 মিলে গেল, তার মানে 5ই থাকবে গসাগু, বাঁ দিকেরটা গসাগু হয়। আর এবার 5 দিয়ে যদি 30-কে ভাগ করি তাহলে 5ই থাকবে, তো গসাগু 5ই হয়। মানে সব থেকে বড় বললে কি করতে হয়, গসাগু করতে হয়, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এগুলি কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো 5 নম্বর দেখো কি বলেছে। 5 নম্বর বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8, মানে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটালটাও 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো যদি আমরা প্রথম অপশান নিই, লাস্টের 3টে কত, 6, 7, 6 আছে, এটা যদি 8 দিয়ে দাও, তোমার 8 8 64, 65, 66, 37, 3 লাগবে, তো এখানে 36 হচ্ছে, 36 কিন্তু 8 দিয়ে যাচ্ছে না, তাহলে 8 দ্বারা তোমার ডিভিজিবল নয় কোনটা, অপশান নাম্বার এই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো বাকিগুলি মিলিয়ে দেখো, দেখো 504, তাহলে আমাদের 8 দ্বারা যেতে হবে, 8 দিয়ে দিলে দেখো তোমার 6 8 48, 3 8 24 হয়ে গেল, এটাও 8 দিয়ে যেতে হবে, 832, লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে গেলে টোটালটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 9 চেয়েছে তো অপশান নাম্বার এ হয়েছে। দেখো 8 1 8, 0 4 8 32, এটা দেখো এটাও 8 দিয়ে যাবে, 360 রয়েছে তো এটা 8 বার দাও, তোমার 8 8 তোমার এখানে কত যাচ্ছে, 6 8 48 বেশি হয়, 5 8 40ও বেশি হয়ে যাচ্ছে, 4 8 32 দাও, 4 8 32 আর 4 লাগবে, 5 8 40 45। দেখো এই তিনটে কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে এই তিনটে হবে না, চেয়েছে 9, তো অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আমি কিন্তু এমনভাবে করানোর চেষ্টা করছি যাতে তোমাদের টোটাল বেসিক ধারণা অনুযায়ী কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যায়। কি বলেছে দেখো, বলেছে এখানে এক্স রয়েছে মাঝখানে, মানে 2 7 6 এক্স, আর তারপরে রয়েছে 1, তোমার ইজ ডিভিজিবল বাই 3, মানে এইটা তোমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ পসিবল ভ্যালু অফ এক্স, মানে এখানে একটা গ্যাপ হবে, যাই হোক, হোয়াট ইজ দ্য সাম অফ পসিবল ভ্যালু অফ এক্স, মানে এক্সের মান কত কত হতে পারে তাদের যোগফল চেয়েছে। দেখো 3 দ্বারা ডিভিজিবল মানে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি, সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হয়, যোগফল যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়, টোটাল সংখ্যাটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 আছে, 7 আছে, 6 আছে, এখানে এক্স আছে, আর এখানে 1 আছে। দেখো এটা যোগ করলে কত হচ্ছে, 7 2 9, 9 আর এদিকে 1 10 আর 6 16 হচ্ছে। এবার দেখো এখানে এক্সের জায়গায় কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে, দেখো 16 আর কত হলে 3 দিয়ে যাবে, 16-র সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কী হবে, 18 হয়ে যাবে, 3 দিয়ে যাবে। আর কত যোগ করতে পারি, 16-র সঙ্গে যদি 3 যোগ করি, 16 17 19 হয়ে যাবে, এটা হচ্ছে না। 16-র সঙ্গে 4 যোগ করলে 20 হবে, 16-র সঙ্গে 5 যোগ করে কত হবে, 21 হবে, তাহলে 21 কিন্তু 3 দিয়ে যাবে, তাহলে আমি 5ও যোগ করতে পারি। তারপরে কি 6 যোগ করতে পারি, 6 6 12 2, হাতে 1 রয়েছে, 22 হচ্ছে, তো 6 যোগ করতে পারবো না, 22 তো যাবে না, 3 দিয়ে 7 যোগ করো, তাহলে 7 6 কত হচ্ছে, 7 6 13 আর 23 হচ্ছে। দেখো 16 + 7 করলে কত হচ্ছে, 7 6 13 আর 1 আর 1 2, 23 হচ্ছে, 23 যাবে না, তাহলে 23ও 7ও ক্যান্সেল হয়ে গেল। 16-র সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে, 16 + 8, 8 8 আর 6 14, 4 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 24 হচ্ছে, তাহলে যাবে, 8 যোগ করতে পারবো, 24 3 দিয়ে যায়। এক্সের মান আমি কি 2 বসাতে পারি, কিংবা 5 বসাতে পারি, কিংবা 8ও বসাতে পারি, কারণ
সবকটা যোগফল 16 হয়েছে, আর কত হলে সেটা 3 দিয়ে যাবে, 2 যোগ করলেও 3 দিয়ে যাবে, 5 যোগ করলেও 3 দিয়ে যাবে, এক্সের মান যদি 8 হয় তাও 3 দিয়ে যাবে, এক্সের মান যদি 9 হয়, 16 সঙ্গে 9 যোগ করো, দেখো কত হচ্ছে, 9 6 15 5, 1 আর 1 2, 25, 3 দিয়ে যাবে না। 16 সঙ্গে দেখো আমরা 10 কিন্তু যোগ করতে পারবো না। কেন পারবো না? দেখো এক্স কিন্তু একটাই অঙ্ক হবে, 10 তো দুটো অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে 9-এর বেশি তো আমরা নিতে পারছি না, তাহলে এই 3টে পাচ্ছি। তো এই 3টের যোগফলই কিন্তু আমাদের অ্যান্সার হবে, কত বলো? তোমার 8 2 10 5 15 হয়ে যাবে আমাদের অ্যান্সার। মানে এক্সের মানে পসিবল ভ্যালু কি কি হতে পারে? 2 হতে পারে, অথবা 5 হতে পারে, অথবা 8 হতে পারে, এদের সাম চেয়েছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 7 নাম্বার দেখো কি আছে। 7 নাম্বার দেখো আমাদের আছে বাই ডিভাইডিং, তোমার নাম্বার রয়েছে তোমার 1 4 5 2 8 বাই তোমার সার্টেন নাম্বার সুরেশ গেট 83 অ্যাজ তোমার কন্টেন্ট অ্যান্ড 3 অ্যাজ রিমাইন্ডার। মানে কি, 3 আমাদের পড়ে থাকলো, মানে 3 হলো আমাদের ভাগশেষ। হোয়াট ইজ দ্য তোমার ডিভিসর, এটার অ্যান্সার কত হবে? দেখো যদি আমরা মানে তোমার যেটা দিয়ে ভাগ করা হয়েছে সেটা কত, ঠিক আছে। এবার দেখো যদি আমরা এক্স ধরি, যে আমাদের এক্স দ্বারা কিন্তু ভাগ করা হয়েছে, যদি আমরা ধরি, মনে করে এক্স দিয়ে ভাগ করা হয়েছে, সংখ্যা কত? এইটা সংখ্যা আছে। আমরা কি জানি, এইভাবে যদি আমরা করি, ভাজ্য ইকুয়াল টু আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। একটা জিনিস দেখো, ভাজ্য কত দেওয়া আছে, সংখ্যাটা কত? এইটা, মানে 1 4 5 2 8, এটা ভাজ্য ইকুয়াল টু ভাজক কত, মানে আমাদের ডিভিসর কত? ডিভিসর জানি না, এক্স ধরো, ইন্টু ভাগফল কত? দেখো সুরেশ গেট 83 পেয়েছে, তাহলে এটাই হলো ভাগফল, যোগ রিমাইন্ডার কত আছে? 3 আছে, তাহলে 3 ভাগশেষ, 3 বসাও, এটা গুণ আকারে আছে, ক্যালকুলেশন করো। দেখো 3 যদি ওপাশে পাঠে মাইনাস হয়ে যায়, মানে এখানে কত থাকবে? 1 4 5 2, এখান থেকে 3 বাদ দাও, 5 3 8, তাহলে এখানে 5 পাচ্ছি, ইকুয়াল টু তোমার 83 এক্স পাচ্ছি। এটাকে দেখো 83 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 83 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হচ্ছে। তাহলে 83 দিয়ে এটাকে আমরা ডাইরেক্ট ভাগ করে দিই, মানে কি এক্স এর মান কত হবে? 83 এ পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 83 দিয়ে 1 4 5 2 8 ছিল, তাই না? হ্যাঁ, 5 2 5 হয়ে গেল, 3 মাইনাস হলো। তো এইটাই হবে আমাদের অ্যান্সার, 83 দিয়ে ভাগ করে যত আসবে সেটাই অ্যান্সার। তুমি তাহলে একবার যাবে, তাহলে 3 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি, এখানে 3 2 5 8 6 14, এখানে পাচ্ছি 2। এটাকে যদি 7 দিয়ে দিই তাহলে তোমার 8 দিয়ে কত যাচ্ছে? 3 8 24 4 2 রয়েছে, 8 8 64, বেশি হয়ে যাবে, তাহলে এটা 7 বার যাবে। 3 7 21, 1 হাতে 2 রয়েছে, 7 8 56, 2 58, তাহলে এখানে দেখো অপশান অনুযায়ী কিন্তু 17 দিয়ে শুরু, মানে অপশান নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, বাকিটা আমরা টোটালটা করে মিলিয়ে দেখি। তাহলে এখানে কত আসছে? 1 আসছে, এখানে 8 4 12, 5 আর 1 6 মিলে গেল, এখানে 5, তাহলে 5 দিয়ে মেলার কথা। 3 5 15, 5 হাতের 1 রয়েছে, 5 আর 40 এর 41। তো প্রথমেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যেহেতু 17 দিয়ে একটাই অপশান শুরু, তো অপশান নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার আগেই হয়ে গেছে। ওকে, চলো কি করলাম, আমাদের ভাজ্য দেওয়া ছিল, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই হলো আমাদের মেন কনসেপ্ট, এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। ওকে, চলো 8 নম্বরে আসো। বলেছে দেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন অ্যাডেড টু তোমার 20,000 আছে, দ্য সাম ইজ ডিভিজিবল বাই 12 15, আর কি আছে, আর 25 আছে। ওকে, দেখো এটা আমাদের কি বলছে, দেখো কি বলছে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, মানে ছোট নাম্বার বার করো যখন মানে যেটা তোমার অ্যাড করা হচ্ছে এই 20,000-এর সঙ্গে, তখন সেই যোগফলে যেটা হবে, মানে 20,000-এর সঙ্গে যোগ করে যেটা পাবো আমরা, সেটা তোমার 12 15 এবং 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12 15 25 দ্বারা বিভাজ্য মানে কত দিয়ে বিভাজ্য? এই তিনটে লসগু করতে হবে, 12 15 25, 5 বাদ দাও, 12 পড়ে থাকলো, 3 5 15, 5 5 25, 3 বার দাও, 3 4 12, 1 5, তাহলে 3 5 15, 4 15 60, 60কে 5 দিয়ে গুণ করলে আমাদের এলসিএম কত আসলো? এলসিএম আসলো 300। এলসিএম যদি আমাদের 300 আসে, তার মানে তুমি এই যেটা 20,000 আছে, 20,000কে তুমি 300 দিয়ে ভাগ করো। দেখো 20,000 মানে আমরা ফার্স্ট 2,000 নেব, তোমার 10 দিয়ে দিলে তো বেশি হয়ে যাবে, আর
মানে এখানে যদি 3000 করো বেশি হয়ে যাবে, তাহলে 9 বার দাও, মানে তুমি 3 বার দাও। ওকে, মানে এখানে আমরা 9 বানাবো, ঠিক আছে? 3 বার দিলে কি আমাদের বেশি হয়ে যাবে? এখানে 0 0 3 তিরিক্ষে 9 আসছে। ওকে, এটাকে যদি আমরা এর থেকে যদি একটু বেশি দিতে চাম, একে 6 বার দিয়ে দাও। 3 বার দিলে তো আমাদের 9 আসছে, একে 6 বার দিয়ে দাও। 6 বার দিলেও তো আমাদের হয়ে যাচ্ছে। 6 বার দিলে 18 পাচ্ছি। 7 বার দিলে বেশি হয়ে যাবে। 6 বার দাও। 3 ছক 18 আর দুটো শূন্য, তাহলে দুটো শূন্য 18 দিয়ে 20, এখানে আর একটা শূন্য, আবার 6 বার দাও, 1800। তাহলে 0 0 এখানে পেলাম 2। এবার দেখো 200 আছে, সব থেকে ছোট তুমি কত যোগ করতে পারবে যাতে যাতে 300 দিয়ে ভাগ করা যায়? সব থেকে ছোট আমি আর 100 যোগ করতে পারবো। আর 100 যোগ করলে তো 300 হয়ে যাবে, মানে একবার চলে যাবে। মানে সব থেকে সর্বনিম্ন যেটা আমরা যোগ করব, মানে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার যেটা আমরা যোগ করব, সেটা হবে ডি হবে 100। মানে 100 যোগ করলে এই 2000-এর সঙ্গে 100 যোগ করলে তোমার সেটাই প্রত্যেকটা দিয়ে বিভাজ্য, মানে 300 দিয়ে বিভাজ্য হচ্ছে। তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 9 নম্বর আসো, ফাইন্ড দ্য স্মলেস্ট কিউব নাম্বার। মানে ঘন সংখ্যা চেয়েছে, সব থেকে ছোট ঘন সংখ্যা, মোর দ্যান 1000 মানে 1000-এর বেশি, দ্যাট ইজ ডিভিজিবল বাই 2 4 অ্যান্ড 6, মানে 2 4 এবং 6 দ্বারা বিভাজ্য হবে 1000-এর থেকে বেশি কিউব নাম্বার কোনটা? সব থেকে ছোট। তো 2 4 আর 6-এর আগে লসাগু করে ফেলো। সব থেকে ছোট বললে লসাগু করতে হয়। 2 1 2, 2 2 4, 3 2 6, মানে 3 2 6, 6 2 12 হচ্ছে। এলসিএম কত পাচ্ছি? এলসিএম পাচ্ছি 12। এলসিএম যদি আমাদের 12 হয়, তার মানে এই 1000-কে আমরা কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। ওকে, দেখো এলসিএম যেহেতু আমরা 12 বেরিয়েছে, একটা জিনিস দেখো, এলসিএম যদি 12 বেরোয়, এক কাজ করো, এখানে 1000-কে 12 দিয়ে আমরা ভাগ করব না। এক্ষেত্রে আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের কিউব নাম্বার চেয়েছে, তো দেখো এলসিএম 12 মানে কি, তোমার 12 দ্বারা বিভাজ্য হবে, তার মানে 12-র কিউব আমরা করব। ওকে, 12-র কিউব করে দিই। 12-র কিউব কত হচ্ছে? 12-র কিউব আমাদের 1728 হয়, কিউব মুখস্থ রাখবে। 12-র কিউব হচ্ছে 1728। দেখো 1728 কিন্তু 1000-এর থেকে বড়, এবং এটা একটা কিউব নাম্বার, তাহলে সব থেকে ছোট কিউব নাম্বার যেটা এই সবকটা দিয়ে বিভাজ্য, সেটা কিন্তু 1728 হবে। ওকে, তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 10 নম্বর দেখো বলেছে, ইফ দ্য নাম্বার, তোমার এখানে এক্স এর কোনো একটা ভ্যালু হবে, এক্স রয়েছে 4 4 6 1 রয়েছে, ইজ ডিভিজিবল বাই 11, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর মান চেয়েছে। 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মকে একটা একটা গ্যাপ দিয়ে আমাদের যোগ করতে হয় এবং তারপরে বিয়োগ করতে হয়। বিয়োগফল যদি 0 অথবা 11 হয়, তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়। মানে এক্স আছে 4 4 6 1, মানে একটা গ্যাপ দিয়ে যোগ করে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, কত পাচ্ছি? 6 4, এখানে পাচ্ছি 10, এখানে কত পাচ্ছি দেখো, এখানে 4 1 5, 5 কত হলে তোমার, এইখানে আর কত হলে 10 বানানো যাবে? এখানে যদি আমি আরও 5 যোগ করি, তাহলে কিন্তু 10 হয়ে যাবে। মানে এখানে যদি 5 হতো, তাহলে দেখো 5 4 9 রেখে 10, মানে দুটো বিয়োগ করতে হয়, মানে 0 আসতো, মানে 11 দ্বারা কিন্তু বিভাজ্য হতো। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো এই 10টা অঙ্কই তোমাদের আজকের ক্লাসে ছিল। নেক্সট ক্লাস যদি তোমরা চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আনার। ওকে, অবশ্যই তোমরা কমেন্ট করো যে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে কিনা, এবং এইভাবে কি আমরা ক্লাসটি কন্টিনিউ করবো নাকি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদের ফিডব্যাক, তাহলে আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাবো। এবং এই ক্লাসে কি তোমাদের মানে এই ইংলিশ টার্মের সঙ্গে সঙ্গে যদি বেঙ্গলি আনলে ভালো হয় কিনা, আমি সেটাও দেখবো। ওকে, যদি আমি যদি আমি টাইম পাই, তাহলে আমি চেষ্টা করবো ইংলিশের সঙ্গে সঙ্গে বেঙ্গলিটাও যুক্ত করে দেওয়ার। আর তার সঙ্গে বলবো টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কোনো নোটিফিকেশান আসলে আমি কিন্তু সেখানে পিডিএফ প্রোভাইড করে দিই। তো তোমাদের আজ থেকে মানে 21 তারিখ থেকে কিন্তু তোমাদের যেটা আন্ডার গ্র্যাজুয়েট মানে ক্লাস 12 পাস, মানে ক্লাস 12 পাসের যে ফর্ম ফিল আপটা রেলওয়ে এনটিপিসির ক্লাস 12 পাসের ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হলো। অবশ্যই তোমরা যারা যারা যোগ্যতার মধ্যে পড়ছো, মানে প্রিপারেশান নিচ্ছ, তারা তারা অবশ্যই প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে। ওকে, তো চলো আবার নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আগামীকাল তোমাদের পিএসসির জন্য একটা প্র্যাকটিস সেট আসবে, প্র্যাকটিস সেটগুলি অবশ্যই করো। প্র্যাকটিস সেটের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। ওকে, সেখান থেকে তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো চলো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। প্রত্যেককে গুড নাইট।